চমৎকার। তো আমরা এরপরে আমি একটু স্বাদ বদল করি। আমরা একটু যন্ত্র সঙ্গীত, আমাদের সঙ্গে আছেন বিখ্যাত যন্ত্র সঙ্গীত শিল্পী আমাদের শঙ্খবাবু, শঙ্খ সেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠান করতে গিয়েই পরিচয়। তো আমি ওনার কাছ থেকে ওনার সম্বন্ধে আমি অমলবাবুর কাছ থেকে একটু ওনার সম্বন্ধে শুনে নিই। উনি স্টুটগার্টের বাসিন্দা এবং কবিতাও লেখেন, বই অনেক লিখেছেন, কর্মযোগী মানুষ, ইঞ্জিনিয়ারিং এর মানুষ, কিন্তু সাহিত্য, কবিতা, গান এবং এই যে গিটার এই জন্য যে ওনার বাবা সেই ওর গুরু। শঙ্খ একটু কিছু বলো। হ্যাঁ, ধন্যবাদ অমল বাবু। আমি সত্যি আপনি যেটা বললেন, পেশা ইঞ্জিনিয়ার, কিন্তু আমার জন্মগত এই মিউজিকটা আমি পেয়েছি আমার বাবা কে হয়তো অনেকেই চেনেন, স্বপন সেন। তো উনি অনেক আর্টিস্টের সঙ্গে বাজিয়েছেন, মান্না বাবু এবং সন্ধ্যা মুখার্জি, আগেকার সলিল চৌধুরী, সত্যজিৎ রায়। তো সেইখান থেকে আমার মিউজিকটা অটোমেটিক্যালি এসছে। এবং লাস্ট 4 বছর আগে আমি আমার যে হবি ছিল ছোটবেলাকার, সেটা আমি আবার আমার মা এবং স্ত্রীর অনুপ্রেরণায় আবার আরম্ভ করি। তো সেটাতে আমি ইংরেজি, বাংলা এবং জার্মান ভাষাতেও লিখি। তো খুবই দারুণ রেসপন্স এসছে সারা বিশ্ব থেকে, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া থেকে এবং নানা জায়গা থেকে। তাই আমি ওটা চালিয়ে যাচ্ছি লেখাটা। আপনাদের সবার আশীর্বাদে আমার লাস্ট ডিসেম্বরে কর্মবীর চক্র অ্যাওয়ার্ড দেওয়া হয় দিল্লি থেকে। তো সেই জন্য আমি ভাবিনি জীবনে যে আমি আমার হবিতে ভগবানের আশীর্বাদে যে এতটা এগিয়ে আসতে পারবো, বাবা মার আশীর্বাদে, আপনাদের সবার ভালোবাসায়। তাই আমি অমল বাবু আমার নিজের দাদার মতো। উনি আমাকে আজকে বলেছেন যে তুমি অবশ্যই আসবে, এবং সতীনাথ বাবুর মতো এমন লোক আমি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাবো। হয়তো আমি ছোটবেলায় বাবার সঙ্গে অনেক অনুষ্ঠানে আপনাকে দেখেছি, কিন্তু আমার বাবা বললেন যে হ্যাঁ, উনি আমাকে চেনেন অবশ্যই। না না, চিনি না মানে আমাদের কাছে স্বপনদা কি আপনি ভাবতেই পারবেন না। আপনি বলছি কারণ মানে স্বপনদা তো আমাদের কাছে লেজেন্ড। তার ওই টল ফিগার, মানে পাশে দাঁড়ালে নিজেকে লিলিপুট মনে হয়, আর গিটারটা হাতে ধরলে মানুষটা পুরো পাগল। আর আমি জানি না আমার কোন সুকৃতিতে কি অসম্ভব ভালোবাসেন আমাকে। একটা কিছু কোথাও ভালো দেখলে বা শুনলে সঙ্গে সঙ্গে সেই রাত্রি বা পরদিন সকালে ফোন করে জানা, তোর এটা শুনলাম, তুই অনেক বড় হবি, তুই এই করবি, তুই তাই করবি। মানে ইজ অলওয়েজ সো সুপারলেটিভ অ্যাবাউট মি। এটা আমার ভীষণ ভালো লাগে, এত উৎসাহিত করেন সব ব্যাপারে। স্বপনদা মানে আমাদের কাছে একটা স্বপ্নের না। আপনাকে খুব ভালোবাসেন, আপনাকে খুব ভালোবাসেন। এবং মানে কিছুদিন আগে আপনার ওখানে গিয়েছেন, একটা লম্বা ইউরোপের এখানে ওখানে ট্যুর হয়েছে, সেই সব গল্পও শুনেছি। তাহলে আজ অব্দি যেটা হয়নি, শ্যামবাজারের বাড়িতে আমার যাওয়াটা হয়ে ওঠে। মানে একদম ইনভাইট করে এই দিন তুমি আসছোই, একদম যাবো ঠিক ঠিক শেষ মুহূর্তে কিভাবে আটকে গেলাম। আপনাদের সবার আমন্ত্রণ রইল। এই গল্পগুলোর জন্যই আমাদের এই যে আসরটা বসেছে, এগুলো সত্যি কথা, এটা তো ইন্টিগ্রাল পার্ট এই গল্পগুলো। রবীন্দ্র চর্চার সঙ্গে সঙ্গে আত্মচর্চাও। আমরা যে সারা বিশ্ব জুড়ে আছি এবং আমরা যে রবীন্দ্রনাথকে ভালোবাসি সারা বিশ্ব জুড়ে, এটাই তার প্রমাণ। এই ছোট্ট একটা অনুষ্ঠানে এত মানুষকে আমরা পাবো। আচ্ছা, আমি কি আপনার ভিডিওটা চালিয়ে দেবো? আমি তার আগে ছোট একটা কবিতা আমি রবীন্দ্রনাথকে। তার আগে আর একটা কথা বলে নিই। উনি প্যানোরামা ইন্টারন্যাশনাল লিটারেচার অ্যাওয়ার্ড উইনার 2022। এটা আমি আসলে এই জুলাই মাসে আমাকে গ্রিস থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, গ্রিস অ্যাথেন্স থেকে। ওখানে আমাকে একটা লেকচার দেওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ওয়ার্ল্ড সামিটে। তো আপনাদের আশীর্বাদে আমি আশা করছি ওখানে আমার বাংলা কালচারটাকে তুলে ধরতে পারবো।
খুব ভালো। থ্যাংক ইউ। আমি একটা স্বরচিত কবিতা রবীন্দ্রনাথকে যেহেতু ছোটবেলা থেকে ভালোবাসি, আমার প্রথম বই শঙ্খমঞ্জুরি থেকে একটু পড়ে শোনাবো, তারপর আপনি আমার মিউজিকটা চালিয়ে দিতে পারেন। কবি মন। মম হৃদয় তুমি থাকো কবি, বিরল তোমার ব্যক্তিত্বের ছবি, কল্পনার বন্ধনে পারিনি তারে ভাবতে, আজীবন যারে বয়ে চললাম চলতে ফিরতে, ভ্রমের ছায়ায় তুমি রবে অন্তহীন, ক্ষমার আশায় কাটবে হিতাহিতের দিন, যদি আসো তুমি কবু কবিতার মালা গেঁথে, মম আত্মরূপ নেবে সে উপহার দু হাত পেতে, বিস্তারিত এই আলোক সাগরে ভাসবো আমি তোমারই স্রোতেতে, গাইবো আমি বইবো আমি তোমারই ভাবের গাওয়াতে, ক্ষণিকের মায়াতে যদি হয় মন বিচলিত, কবিতার প্রণয় বাঁধবে মোরে বিস্তারিত, জীবন যুদ্ধের আশা তুমি, বাস্তব স্বপ্নের প্রদীপ তুমি, ভিজুক অশ্রু জ্বলুক অনুরতি, ভাসুক আশা তোমার লেখারি জোরে, কবি মন তুমি, আজীবন থেকো মম হৃদ মাজারে। ধন্যবাদ। এবং আমি তার সঙ্গে আমার যেটা রিসেন্টলি আমার যেটা বই বেরোচ্ছে ডেস্টিনেশন ইটার্নিটি, এটা এই আর 2-3 সপ্তাহের মধ্যে বেরোবে। তার থেকে আমি হ্যাঁ, এটা কভার বই, কভারটা বইটা কলকাতা থেকেই বেরোবে। তো হাওয়াজান পাবলিশার বার করছে। তো এটা থেকে আমি যেহেতু রবীন্দ্রনাথ বিশ্বকবি, ওনাকে আমি জার্মানদের কাছে তুলে ধরতে চাই, কারণ আমার মিউজিকের দ্বারা আমার কিছু জার্মান ফ্যান ফলোইং হয়েছে। তাই রবীন্দ্রনাথকে আমি খোদ জার্মানদের মধ্যে তুলে দেওয়ার জন্য আমি ছোট একটা আর্টিকেল ওনাকে নিয়ে লিখেছি। এটা জার্মান ভাষায়, আমি 2-3 লাইন পড়বো এবং সেটা অনুবাদ করে আপনাদের শোনাবো। Tagore, der erste asiatische Nobelpreisträger. Tagore, the first Asiatic Nobel Prize winner. Als Einstein über das externe Universum sprach Tagore über das Universum mit unserem Geist und Bewusstsein. এটা মানে হচ্ছে যে আইনস্টাইন যেমন ইউনিভার্সটা বাইরে থেকে দেখেছেন, আমাদেরকে কেন্দ্র করে ইউনিভার্সটা বাইরে থেকে বুঝেছিলেন, আমার মতে রবীন্দ্রনাথ আমাদের ভেতরের অন্তরের ফিলিংস গুলো, আমাদের ভেতরে যে ইউনিভার্স আছে সেটাকে উনি বুঝতে পেরেছিলেন। এই আমি প্রথম 2 লাইন পড়লাম এবং অনেক বড় আর্টিকেলটা, শেষের দিকে চলে যাচ্ছি। Ein abschließender Aspekt von Tagore in meinem Leben ist, dass obwohl ich ihn nicht gesehen habe, seine Anwesenheit in meinem Leben mir nicht nur Mut und mentale Stärke gab, sondern auch in allen möglichen Situationen half. মানে এটা ফাইনালি আমি এটাই বলতে চাইছি যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে, আমার জীবনে হয়তো আসেননি, আমি ওনাকে সচক্ষে দেখিনি, কিন্তু ওনার প্রেজেন্স আমাদের জীবনে শুধু আমার মনের জোর দেয়নি, আমার লিটারেচার এবং মিউজিকের কেন্দ্রতে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন। সেটাই আমি এটা বলতে চাইছি। এবং শেষে বলছি যে deshalb habe ich ihn meinen ganzen Leben lang zu meinem virtuellen Guru gewählt. এই জন্য আমি রবীন্দ্রনাথকে আমার জীবনের ভার্চুয়াল গুরু বলে মানি। এবং এইটা আমি এই আর্টিকেলটা আশা করছি জার্মান রিডারদের ভালো লাগবে, এবং রবীন্দ্রনাথ যে কি জিনিস সেটা আমার চোখে আমি আমার তরফ থেকে জার্মান ক্রাউডদের কাছে তুলে ধরতে চাই। এবার আমি আমার মিউজিকটা চালিয়ে দিতে পারি। এই গানটা আমি নিজেই করেছি, মানে আমি কিবোর্ড করেছি, গিটারে করে নিজেই বাড়িতেই তৈরি করেছি এবং ভিডিওটা করেছি, আপনারা শুনুন। ধন্যবাদ।
বিপ্লব বিপ্লব বাবু আমি চালিয়ে দিতে পারি। বোধহয় নেটের প্রবলেম। দারুণ দারুণ আমরা শুনলাম আমাদের গিটারের রবীন্দ্রসঙ্গীত। একটু ওটা ইন্টারনেটে খুব ভালো। এবারে অসাধারণ অসাধারণ আমরা আপনার কম্পোজিশন আমরা শুনলাম। এবারে আমরা আবার ফিরে যাব কবিতায়।